হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি 24 উইথ অর্জুন। থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্টিকেলের পার্ট 2। ইয়েস, গতকাল আমরা আলোচনা করেছিলাম পার্ট 1 আর্টিকেলের, যেখানে আর্টিকেল সম্পর্কে একটা কনসেপ্ট তোমাদের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি যে আর্টিকেল জিনিসটা কি এবং তাতে কি কি জিনিস থাকে। আজকে আর্টিকেলের যে ডেফিনেট আর্টিকেল এবং ইনডেফিনেট আর্টিকেল, যে দু ধরনের আর্টিকেল হয় গতদিন বলছিলাম, সেই ডেফিনেট এবং ইনডেফিনেট আর্টিকেলের ডিটেল আলোচনা করা হবে। প্রথমেই দেখো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, অ্যান আর্টিকেল ইজ আ ওয়ার্ড ইউজড টু মডিফাই আ নাউন হুইচ ইজ আ পার্সন, প্লেস, অবজেক্ট অর আইডিয়া। তো আর্টিকেল কি হচ্ছে? একটা শব্দ যেটা ব্যবহার করা হয় মডিফাই করার জন্য। কাকে? নাউনকে। আগের দিনেই বলেছিলাম যে আর্টিকেল কার আগে বসে? অবশ্যই নাউনের আগে বসে। কোনো শব্দের আগে আর্টিকেল বসতে গেলে যে যে আর্টিকেলটা যে শব্দটাকে রেফার করবে সেই শব্দটাকে একটা নাউন হতে হবে। আর নাউন কি? আর নাউন হুইচ ইজ আ পার্সন, প্লেস, অবজেক্ট অর আইডিয়া। আমরা আগেই জানি যে নাউন যে কোনো কিছুর নাম হতে পারে, নেমিং ওয়ার্ড। পার্সন একটা ব্যক্তির নাম হতে পারে, প্লেস জায়গার নাম হতে পারে, অবজেক্ট বস্তুর নাম হতে পারে, অথবা আইডিয়া যার মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে পড়ছে, অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো পড়ছে। ওকে, তো এবার পার্টস অফ স্পিচ যখন ডিটেলে আলোচনা করব তখন অ্যাবস্ট্রাক্ট নাউনও ডিটেলে আলোচনা করা হবে। ওকে, যেমন ইন্টেলিজেন্স, আমাদের যে বুদ্ধি, ঠিক আছে? ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, তার অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্মটা কি? সেটা হচ্ছে ইন্টেলিজেন্স। তো যাই হোক, এই আর্টিকেল বসাতে গেলে, আর্টিকেলের ইউজ করতে গেলে আমাদের কাকে দরকার? নাউনকে। কারণ আর্টিকেল কাকে রেফার করবে? অবশ্যই নাউনকে। কাকে মডিফাই করবে? অবশ্যই নাউনকে। তো অ্যান আর্টিকেল ইজ আ ওয়ার্ড used to modify a noun which is a person, place, object or idea. ওকে, একদম ক্লিয়ার। আর্টিকেল কার জন্য বসবে? নাউনের জন্য বসবে। কাকে রেফার করবে? কাকে মডিফাই করবে? অবভিয়াসলি নাউনকে করবে। ওকে, তো আর্টিকেল ব্যবহার করার প্রথম শর্তই কি হতে হবে? আর্টিকেল ব্যবহার করতে গেলে কে খুব প্রয়োজন? একটা নেমিং ওয়ার্ড, নাউন। তো আর্টিকেল দুই ধরনের, ইনডেফিনেট আর্টিকেল এ অ্যান্ড, এটা আনস্পেসিফাইড, অনির্দিষ্ট। ঠিক আছে? যেমন হচ্ছে আ বুক, বুকটার নাম নির্দিষ্ট করে বলে দেওয়া হলো না। ঠিক আছে? কিন্তু আমি যদি বুকটার নাম নির্দিষ্ট করে বলে দিই তখন হয়ে যাবে দা বুক। ওকে, তো সেটা দাটা কি হয়ে যাচ্ছে? ডেফিনেট আর্টিকেল, স্পেসিফাইড। ইনডেফিনেট আর্টিকেল আনস্পেসিফাইড, অনির্দিষ্ট, দুটো হয়, এ এবং অ্যান্ড। আর ডেফিনেট আর্টিকেল একটা, দা। ওকে, তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো, ইনডেফিনেট আর্টিকেল, অনির্দিষ্ট, এ এবং অ্যান। জেনারেলি এ অর অ্যান ইজ ইউজড বিফোর আ সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সাধারণত এ এবং অ্যান ব্যবহার করা হয় কার আগে? নাউনের আগে তো বটে। নাউনটা কিরকম হয়? নাউনটা হয় সিঙ্গুলার কাউন্টেবল, অর্থাৎ নাউনটা এক বচন হতে হবে এবং যেটা গোনা যায়। ওকে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে এ এবং অ্যান ব্যবহার করি। এই তো গেল কোথায় আমরা এ এবং অ্যান ব্যবহার করি। এবার আরো ভিতরে ডিটেলে চলে যাবো যে এ পার্টিকুলারলি কোথায় ব্যবহার করি, অ্যান কোথায় ব্যবহার করি। তো ইউজেস অফ ইনডেফিনেট আর্টিকেলস, দেখো এর কি কি রুলগুলো রয়েছে, নিয়মগুলো রয়েছে। নাম্বার 1, এক নম্বরে দেখো স্ক্রিনে, ইফ আ ওয়ার্ড স্টার্টস উইথ কনসোনেন্ট সাউন্ড, যদি একটা শব্দ কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়, উই ক্যান ইউজ আ বিফোর দ্যাট। ঠিক আছে? যদি একটা শব্দ কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়, তার মানে কি? কনসোনেন্ট কি? আমরা দেখো, আমরা সবাই জানি ফ্রম এ টু জেড দেয়ার আর 26 লেটার্স ইন অল, and these 26 letters are together called alphabet. অ্যালফাবেট হচ্ছে 26টা। এই 26টার মধ্যে এ ই আই ও ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল, আর বাকি 21টা যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে কনসোনেন্ট। এইবার যদি কোনো ওয়ার্ড শুধু কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয় এমনটা নয়, সেই লেটারটার যে প্রনাউন্সিয়েশন, উচ্চারণ, সেইটাও শুরু হতে হবে কনসোনেন্ট সাউন্ড দিয়ে। কনসোনেন্ট সাউন্ড দিয়ে যদি কোনো শব্দের উচ্চারণটাও শুরু হয়, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? সেই শব্দটার আগে, মানে সেই নাউনটার আগে, যদি কোনো নাউন স্পেসিফিক্যালি বা শব্দ কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়, তাহলে সেই শব্দটার আগে আমরা এ ব্যবহার করি। এক্সাম্পল, আই নিড আ ডিকশনারি। তো দেখো, ডিকশনারি ডিটা তো কনসোনেন্ট, রাইট? এবং ডিকশনারি শব্দটার উচ্চারণটা কিভাবে শুরু হচ্ছে? ডিকশনারি, ডি ডি ডি, ডি কমপ্লিটলি একটা
কনসোনেন্ট লেটার এবং এর উচ্চারণও কনসোনেন্ট, কারণ ডি কনসোনেন্ট, অর্থাৎ ডিকশনারির যে উচ্চারণটা শুরু হচ্ছে সেটাও ডি দিয়েই শুরু হচ্ছে, তাই উচ্চারণটাও কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, দ্যাট ইজ ডি। লেটারটাও ডি দিয়ে শুরু হচ্ছে, লেটারের উচ্চারণটাও ডি দিয়ে শুরু হচ্ছে, আর ডি হচ্ছে কনসোনেন্ট। তাহলে দেখো ডিকশনারি শব্দটার ডি যে প্রথম লেটার, সেটা লেটারটাও শুরু হচ্ছে ডি দিয়ে, এবং এই শব্দটার উচ্চারণটাও ডিকশনারি ডি দিয়েই শুরু হচ্ছে, আর ডি কনসোনেন্ট, তাহলে এই শব্দটার কনসোনেন্ট সাউন্ড দিয়ে এর উচ্চারণ শুরু হচ্ছে। তো সেই ক্ষেত্রে ডিকশনারির আগে আমরা কি ব্যবহার করলাম? এ, আই নিড এ ডিকশনারি। ওকে, হিয়ার দ্য ওয়ার্ড ডিকশনারি হ্যাজ দ্য কনসোনেন্ট সাউন্ড ডি, এক্সপ্লেন করেই দিলাম আমি এক্ষুনি। সো উই ক্যান ইউজ এ বিফোর দ্য কমন নাউন ডিকশনারি। তো ডিকশনারির নাম নির্দিষ্ট করে দিইনি, সেজন্য এটা কমন নাউন ডিকশনারি। তো ডিকশনারির আগে আমরা কি ব্যবহার করব? অবভিয়াসলি এ ব্যবহার করব। নেক্সট রুল নাম্বার 2 তে চলে যাও। দেখো, সাম ওয়ার্ডস স্টার্টস উইথ ভাওয়েলস, কিছু কিছু শব্দ যেগুলো ভাওয়েল লেটার দিয়ে শুরু হয়। সাম ওয়ার্ডস স্টার্টস উইথ ভাওয়েলস, ভাওয়েল কি কি? এ ইউ আই ও, এ ই আই ও ইউ, ওকে, বাট ইট গিভস কনসোনেন্ট সাউন্ড, then a is to be used there. তো জেনারেল রুল কি? কনসোনেন্টের আগে এ ইউজ করব, ভাওয়েলের আগে অ্যান ইউজ করব, ওকে। কিন্তু যদি কোনো ওয়ার্ড ভাওয়েল লেটার দিয়েও শুরু হয়, আগের ওয়ার্ডটা দেখো ডিকশনারি, এই ওয়ার্ডটা শুরু হলো ডি দিয়ে, অর্থাৎ এই ওয়ার্ডটা লেখার ক্ষেত্রে যে লেটারটা দিয়ে শুরু হলো সেটা ডি, এই ওয়ার্ডটা উচ্চারণ করতে যে লেটারটা দিয়ে শুরু হলো সেটাও ডি, আর ডি কনসোনেন্ট। কিন্তু এমন কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো তো ভাওয়েল লেটার দিয়ে শুরু হচ্ছে, কিন্তু সেই লেটারগুলোর কিন্তু সেই শব্দগুলোর এমন কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডটা যখন আমরা লিখছি সেটা রিটেন ফর্মে তো সেটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, কিন্তু সেই ওয়ার্ডটাকে যখন আমরা প্রনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণ করছি, সেই লেটারটার প্রনাউন্সিয়েশনটা, উচ্চারণটা কিন্তু কি দিয়ে শুরু হচ্ছে? ভাওয়েল, কি দিয়ে শুরু হচ্ছে? কনসোনেন্ট সাউন্ড দিয়ে। সেই ক্ষেত্রে কিন্তু লেটারটা ভাওয়েল, সেই ক্ষেত্রে ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে শুরু হলেও তার উচ্চারণটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড দিয়ে হচ্ছে, সেই জন্য সেই শব্দটার আগে আমরা এ ব্যবহার করছি। যেমন দেখো, ইউনিভার্সিটি, এই শব্দটা কি দিয়ে শুরু হলো? ইউ দিয়ে। ইউনিভার্সিটি, ইউনিয়ন, ইউনিট, ইউজফুল, ইউরোপিয়ান, ওয়ান রুপি, ওয়ান্স ফেমাস প্লেয়ার, ওয়ান সাইডেড আর্গুমেন্ট। তো এই প্রত্যেকটার ক্ষেত্রে দেখো যে ইউনিভার্সিটি, ইউনিয়ন, ইউনিট, ইউজফুল, ইউরোপিয়ান, ইউরোপিয়ান, রুপি, ওয়ান রুপি, ওয়ান্স ফেমাস প্লেয়ার, ওয়ান সাইডেড আর্গুমেন্ট, এই প্রত্যেকটা ওয়ার্ডই শুরু হয়েছে আইদার ইউ দিয়ে অথবা ও দিয়ে, এবং আমরা কি জানি? ইউ এবং ও হচ্ছে, আমরা জানি, ভাওয়েল। তো ভাওয়েল দিয়ে এই সব প্রত্যেকটা শব্দ কিন্তু শুরু হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা এর আগে এ বসিয়েছি। কেন বলতো? কারণ রুলটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এইখানে যদি কোনো ওয়ার্ডের উচ্চারণ ইউ, ইউ ওয়াই ও ইউ, ইউ, যদি কোনো ওয়ার্ডের উচ্চারণ ইউ অথবা ওয়া, ওয়া, লাইক ওয়ান রুপি নোট, ওয়ান্স ফেমাস প্লেয়ার, ওয়ান সাইডেড আর্গুমেন্ট। তো দেখো, ওয়ান রুপি নোট, ওয়া, ওয়ান উচ্চারণ করতে গেলে কি উচ্চারণ হচ্ছে? ওয়া। ওয়ান্স, ওয়ান্স, ওখানেও ওয়া। তো যদি কোনো ওয়ার্ডের উচ্চারণ শুরু হয় ইউ অথবা ওয়া দিয়ে, তাহলে ইউ অথবা ও এই দুটো ভাওয়েল হলেও এদের আগে এ বসবে, অ্যান নয়। ঠিক আছে? যদি কোনো ওয়ার্ড ইউ অথবা ওয়া, ওয়া, ও আ দিয়ে উচ্চারণটা শুরু হয়, তাহলে ইউ এবং ও এই দুটো লেটার ভাওয়েল হলেও এদের আগে এ বসবে, যদি এদের দ্বারা লিখিত শব্দটির উচ্চারণ শুরু হয় ইউ অথবা ওয়ান দিয়ে। যেমন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি এই শব্দটার উচ্চারণটা কি দিয়ে শুরু হচ্ছে? ইউ, সেই জন্য এ হলো। ইউনিয়ন, আবার দেখো উচ্চারণ শুরু হলো ইউ।
ঠিক আছে, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই এখানে। দেখো আমরা আমব্রেলা, UMBRELLA, আমব্রেলা শব্দটাও কিন্তু কি দিয়ে শুরু করছি? ইউ দিয়ে। আমব্রেলা, UMBRELLA, আমব্রেলা একটা শব্দ যার মানে ছাতা। এই শব্দটা কিন্তু আমরা লিখতে শুরু করছি কি দিয়ে? ইউ দিয়ে, UMBRELLA। ঠিক আছে, তো রিটেন ফর্মে ইউ দিয়ে এর প্রথম অক্ষরটা মানে লেটারটা শুরু হচ্ছে, কিন্তু আমরা যখন উচ্চারণ করছি আমরা কি ইউমব্রেলা উচ্চারণ করছি? করছি না, আমরা আমব্রেলা উচ্চারণ করছি। আমব্রেলা লেটার শুরু হচ্ছে, শব্দ শুরু হচ্ছে ইউ লেটার দিয়ে, কিন্তু উচ্চারণ শুরু হচ্ছে আমব্রেলা, আ আ আ, আমব্রেলা আ। তারপর দেখো আমরা এখানে রয়েছে 1 রুপি নোট, 1, ঠিক আছে, এখানে 1, এখানে ওয়ানটা উচ্চারণ ওট, এখানে ওটার উচ্চারণটা দেখো ওয়া হচ্ছে, কিন্তু আমরা যদি বলি অরেঞ্জ সেক্ষেত্রে ও দিয়েই শব্দটা শুরু হচ্ছে অরেঞ্জ, কিন্তু উচ্চারণ হচ্ছে অ দিয়ে, অরেঞ্জ। উচ্চারণটা আলাদা হচ্ছে, উচ্চারণটা ওয়া হচ্ছে না, উচ্চারণটা অ হচ্ছে। আর আমি এখানে নিয়মটা কি বললাম? যদি কোনো শব্দ ইউ অথবা ও দিয়ে শুরু হয় এবং তাদের উচ্চারণটা ইউ অথবা ওয়া দিয়ে শুরু হয়, তাহলে তার আগে এ বসবে। রুল ক্লিয়ার? ওকে, এক্সাম্পল দেখে নিও। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার যদি কোনো ওয়ার্ড, ইফ আ ওয়ার্ড স্টার্টস উইথ ভাওয়েল সাউন্ড and is to be placed before that word. If a word starts with vowel or vowels sound, if a word starts with vowels or vowels sound and is to be placed before that word. দেখো যদি কোনো শব্দ ভাওয়েল দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণটাও ভাওয়েল দিয়ে শুরু হয়, আগেরটা কি ছিল? ইউনিভার্সিটি ইউনিয়নে ওয়ার্ডটা তো ভাওয়েল দিয়ে শুরু হয়েছিল, লিখিত রূপটা, ইউ তো ভাওয়েলই বটে। 1 রুপি নোট, ওয়ান সাইডের আর্গুমেন্ট, ও তো ভাওয়েলই বটে, কিন্তু তাদের উচ্চারণ কিন্তু শুরু হয়েছিল ইউ অথবা ওয়া দিয়ে, কি তাই তো? আর এইখানে দেখো, এই এক্সাম্পলটায় দেখো, এখানে রিটেন ফর্মটা ওয়ার্ডটার লিখিত রূপে ওয়ার্ডটা শুরু হচ্ছে ভাওয়েল দিয়ে এবং তাদের উচ্চারণটাও শুরু হচ্ছে ভাওয়েল দিয়েই। সেই ক্ষেত্রে আমরা কি বসাচ্ছি? অ্যান বসাচ্ছি, অ্যান ইডিয়ট, অ্যান অ্যাক্সিডেন্ট। ওকে, তারপরে রুল দেখো, রুল নাম্বার 4, a word starts with consonant but it gives vowel sound, then we have to use an. দেখো যদি কোনো শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হয়, মানে রিটেন ফর্মে শব্দটা বা ওয়ার্ডটা যদি কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয় কিন্তু তার উচ্চারণটা শুরু হয় ভাওয়েল সাউন্ড দিয়ে, সেই ক্ষেত্রে আমরা অ্যান ইউজ করব। যেমন অনেস্ট ম্যান, এইচ ইংরেজিতে শুরু হচ্ছে অনেস্ট, HONEST, ওকে, অনেস্ট, HONEST, অ্যান অনেস্ট ম্যান। এক্ষেত্রে এইচটা তো এইচ দিয়ে শুরু হচ্ছে, এইচ তো কনসোনেন্ট আমরা জানি, এইচ এর উচ্চারণ হচ্ছে হ, রাইট? কিন্তু এই অনেস্ট ম্যানে, অনেস্ট লেটার, অনেস্ট ম্যানের যে অনেস্ট শব্দটা সেটা এইচ লেটার কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হলেও তার উচ্চারণ কিন্তু হ দিয়ে হচ্ছে না, হচ্ছে কি দিয়ে? অনেস্ট, অ দিয়ে, অ দিয়ে, ঠিক আছে? সেই জন্য এইচ কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এইচ লেটার ইউজ করে আমরা যে শব্দটি তৈরি করলাম সেই শব্দটির নাম হচ্ছে অনেস্ট এবং সেই শব্দটার উচ্চারণ শুরু হচ্ছে অ, দ্যাট মিনস ভাওয়েল সাউন্ড দিয়ে। তাই সেই ক্ষেত্রে এইচ কনসোনেন্ট হওয়া সত্ত্বেও তার আগে অ্যান বসলো, AN, অ্যান বসলো, এ নয়। বাকি এক্সাম্পল গুলো দেখে নাও। তো নেক্সট আমরা চলে যাই রুল নাম্বার 5, if singular noun comes as complement in a sentence then we can use a or an. যেমন হচ্ছে একটা কমপ্লিমেন্ট হিসাবে যদি সিঙ্গুলার নাউন আসে, if a singular noun comes as a complement, if singular noun comes as complement in a sentence, একটা সেন্টেন্সের মধ্যে, then we can use a or an. যেমন she is an actress, সে হয় একজন অভিনেত্রী, ওকে, আর she will be a dancer next year, একদম কমপ্লিটলি অ্যাক্ট্রেস, এ দিয়ে শুরু হচ্ছে উচ্চারণ, আর লেটারও শুরু হচ্ছে এ দিয়ে, আর ডান্সার ডি দিয়ে শুরু হচ্ছে লেটার, উচ্চারণও শুরু হচ্ছে ডি দিয়ে। তাই তার আগে আমরা কি বসালাম? অবভিয়াসলি তার আগে কমপ্লিমেন্ট, মানে এখানে দেখো অ্যাক্ট্রেস এবং ডান্সার এটা কিন্তু অ্যাডজেক্টিভ নয়, এটা কিন্তু তার
কমপ্লিমেন্ট। সি মনে একটা সি তো প্রোনাউন, এবং সি এর জন্য অ্যাক্ট্রেসটা বসেছে, কিন্তু নাউন বা প্রোনাউনকে যে কোয়ালিফাই করে সে হয় অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে অ্যাক্ট্রেসটা তার কমপ্লিমেন্ট, এখানে এটা অ্যাডজেক্টিভ নয়, ওকে, বা ডান্সারটা কমপ্লিমেন্ট। তো সেই জন্য উচ্চারণের উপর ভিত্তি করে অ্যাক্ট্রেস এবং ডান্সারের আগে কি বসলো, এ বসলো। আচ্ছা, তো নেক্সট দেখো রুল নাম্বার 6। রুল নাম্বার 6 কি হচ্ছে, আচ্ছা রুল নাম্বার 6 থেকে না, আচ্ছা রুল নাম্বার 6টা বলে দিই, 7 থেকে নেক্সট ভিডিও বানাবো, কারণ এটা বড় হয়ে যাচ্ছে, এর টাইমিংটা বড় হয়ে যাচ্ছে, ওকে। তো রুল নাম্বার 6 অবধি দেখো, টু মেনশন আ পার্টিকুলার গ্রুপ অফ পিপল বাই আ পার্টিকুলার পার্সন উই ইউজ এ অর অ্যান, ওকে। আ পিপল শুড ওবে হিজ টিচার। আ পিপল, দেখো টু মেনশন আ পার্টিকুলার গ্রুপ, এখানে অ পিপল বাই আ পার্টিকুলার পার্সন, আমরা আ পিপল বলতে একজন ছাত্র, এবার একজন ছাত্র মানে কি, আমরা কিন্তু একটা গ্রুপকে নির্দিষ্ট করলাম। আ পিপল শুড ওবে হিজ টিচার মানে যত ছাত্র আছে প্রত্যেক ছাত্ররই তার কিন্তু টিচারকে ওবে করা উচিত, মানে আমরা যারা ছাত্রছাত্রী আছি প্রত্যেকেরই কিন্তু আমাদের টিচারকে মান্য করা উচিত। তো এখানে আ পিপল একটা পার্সনকে উল্লেখ করলেও এই আয়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা গ্রুপকে নির্দিষ্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো আ পিপল শুড ওবে হিজ টিচার, এখানে দেখো মিনিং দেওয়া আছে, মিনিং অফ অল স্টুডেন্টস। আর ডগ ইজ ফেথফুল টু হিজ মাস্টার, মানে কি ডগেরা, এটা ডগেদের বৈশিষ্ট্য, এটা সমগ্র ডগ প্রজাতিকে বলা হলো যে কুকুরেরা খুব বিশ্বস্ত, কিন্তু আমরা এমনভাবে ইউজ করলাম, দেখো আর্টিকেলের ব্যবহার কিন্তু এটা, আর্টিকেল কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি এখানে, এটা এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে বিষয়টা দেখো যে আমরা এখানে আ ডগ বলছি, কিন্তু একটা ডগের কথা আমরা বলছি না, আমরা ডগ প্রজাতিটা, পুরো প্রজাতিটাকে মিন করলাম। মিনিং অফ অল ডগস, কি না সমস্ত কুকুরেরাই কিন্তু তাদের প্রভুদের প্রতি বিশ্বস্ত হয়। আবার এই যে বললাম আ পিপল শুড ওবে হিজ টিচার, মানে একজন ছাত্র শুধু তার টিচারকে ওবে করবে এমনটা নয়, মানে কি প্রত্যেক ছাত্ররই উচিত। এবার এই যে প্রত্যেক কথাটা, প্রত্যেকে মানে কিন্তু সকলেই, এক এক করে সকলেই, অথচ তার ইউজটা হচ্ছে সিঙ্গুলার হিসাবে, চমৎকার না? আচ্ছা, তো এই 6 অবধি থাক, নেক্সট 7 থেকে নেক্সট পার্ট বানাচ্ছি, ওকে, দেখতে থাকো। আরও ইন্টারেস্টিং জিনিস আসবে এই ইনডেফিনিট আর্টিকেল ইউজের। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, সেটা বোঝানোর আবার নেক্সট ব্যবস্থা করে দেওয়া হবে। তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া হতে পারে, টেলিগ্রাম গ্রুপ দেওয়া হতে পারে, নেক্সট ভিডিও বানানো হতে পারে, তোমরা শুধু কমেন্ট করে জানাও যে কোথায় বুঝতে অসুবিধা, কোথাও হচ্ছে কিনা, ওকে। থ্যাংক ইউ।